ক্রোয়েশিয়ার বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল? দলে কে কে আছেন চলেন দেখে আসি। আগামী 1 এপ্রিল সকাল 6টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। বিশ্বকাপের প্রস্তুতির আগে ব্রাজিলের এটাই শেষ ম্যাচ। ব্রাজিল মাঠে নামবে 4-2-4 ফরমেশনে। ক্রোয়েশিয়ার মতো দলে মাঝমাঠ নিয়ন্ত্রণ রেখে তাদের বিপক্ষে ফরওয়ার্ড নিয়ে ডিফেন্সে সাহায্য না করলে কাউন্টার অ্যাটাকে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। চলেন দেখে আসি ব্রাজিলের শুরুর একাদশে কারা কারা আছে। গোলকিপার পজিশনে আছে অ্যাডারসন, ডিফেন্স লাইনে ইবানিজ, মার্কুনহুস, তার সাথে লিউ পেরেইরা ও ডগলাস সান্তোস। মাঝমাঠে ক্যাসমিরোর সাথে দানিলো আছে। আন্দ্রে সান্তোসকে শুরুর একাদশে রাখা হয়নি। অ্যাটাকিং লাইন রাফিনহা না থাকায় শুরুর একাদশে আছেন লুইস এনরিক, ম্যাথিউস কুনহা, তবে ভিনিসিয়াস জুনিয়র থাকতেও পারে আবার নাও থাকতে পারে। নাম্বার 9 পজিশনে আছে জোয়াও পেদ্রো। এটাই ছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ। কি মনে করেন আপনারা, ক্রোয়েশিয়ার বিপক্ষে এই স্কোয়াড নিয়ে খেললে জিততে পারবে কিনা জানিয়ে দিন কমেন্ট করে। রাইট ব্যাকে খেলবেন ইবানিজ। ডিফেন্সের শক্তি বাড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বসেরা তারকা নিয়েও ব্রাজিলের খারাপ অবস্থা, এই খারাপ অবস্থা কাটিয়ে কবে যে নিজেদের ছন্দে ফিরতে পারবে। তবে ক্রোয়েশিয়ার সাথে মোটেও ম্যাচটি সহজ হবে না। ফ্রান্সের মতোই তাদেরও মাঝমাঠ অনেক শক্তিশালী। তাদের আছে মদ্রিচ ও কোভাচিচ। নেইমার দলে না থাকায় মাঝমাঠ এবং আক্রমণের ভারসাম্য কিছুটা হলেও পিছিয়ে থাকবে। গতকাল অনুশীলনের সময় এই একাদশ নিয়ে সাজিয়েছেন। ধারণা করা হচ্ছে এটি হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। নীরব ভাই প্রশ্ন করেছেন রাফিনহা ইনজুরি আর ক্রোয়েশিয়ার ম্যাচে 10 নম্বর জার্সি কে পরবে? ভাই ভিনিসিয়াস জুনিয়র। সুব্রত ভাই প্রশ্ন করেছেন ম্যানেজার তৃতীয় তো খারাপ ছিল না। ভাই অনেক ভালো ছিল। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।